আসসালামু আলাইকুম। সম্মানিত বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বর্তমান কমিটি এবং সাধারণ সম্পাদক বর্তমান কমিটি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক উপস্থিত আছেন, আমাদের লঞ্চ মালিকের একজন প্রতিনিধি উপস্থিত আছেন, ঢাকা নদীবন্দর নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নম্বর 1595 নব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পদপ্রার্থী ও সাধারণ নাবিক ভাইয়েরা। ঢাকা নদীবন্দর এই যে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন দীর্ঘদিনের ফেডারেশন, এটা পুরনো ফেডারেশন। আমরা হয়তো আমাদের সভাপতি নাজির আহমেদ ভাইয়ের সাথে একাত্মবদ্ধ হয়ে আমরা এই ফেডারেশনকে বহুদূর আগায় নেওয়ার স্বপ্ন দেখে আমরা যুক্ত হয়েছি। তরুণদের অহংকার দিয়ে আমরা এই ফেডারেশনকে ধরে রাখবো। আমাদের মূল লক্ষ্য, আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না, লঞ্চ শিল্পটা এখন বর্তমানে ধ্বংসের মুখে। এখানে লঞ্চ প্রতিনিধিরা আছেন, মালিক মহোদয় আছেন। লঞ্চ শিল্পটা একদম ধ্বংসের মুখে। এই ধ্বংস থেকে আমাদেরকে এই লঞ্চ শিল্প বাঁচাই রাখতে হবে। লঞ্চ বাঁচলে মালিক বাঁচবে না, শুধু লঞ্চ বাঁচলে পোর্ট বাঁচবে, লঞ্চ বাঁচলে আপনার নাবিক বাঁচবে। লঞ্চ যদি বাঁচে, লঞ্চ যদি থাকে তাহলে হকার থাকবে, লঞ্চ থাকলে ঘাড়ের শ্রমিক থাকবে। একটা লঞ্চের সাথে লঞ্চ থাকলে দক্ষিণ অঞ্চলের জনগণের, দক্ষিণ অঞ্চলের স্বল্প আয়ের মানুষের তাদের যাতায়াতের, কম খরচা যাতায়াতের ব্যবস্থা থাকবে। অবশ্যই আমরা এই যে যাত্রীবাহী নৌযানগুলি যাতে কাটার না হয়, যাতে কসাইখানা না যাওয়া হয়, এই যাত্রীবাহী লঞ্চগুলা যাতে মালিকরা চালাইতে পারে, এটা নিয়ে আমরা একটা মামলাও করছিলাম দীর্ঘ সময়। সে মামলাটা এখনও চলমান। অবশ্যই মালিক মহোদয় আমাদেরকে হেল্প করবেন। যে আমরা চাই লঞ্চ বেঁচে থাকুক, নাবিকদের কর্মসংস্থান হোক, শ্রমিকদের কর্মসংস্থান হোক, ঘাট মালিকদের আয়ের উৎস হোক, সরকারের ব্যাড হোক, পোর্টের উন্নত হোক। কিন্তু এই সব কিছু জড়িত কিন্তু শুধু একটা লঞ্চের। একটা লঞ্চ কেটে ফেলেলে কয়েক হাজার লোকের ক্ষতি হয়। এই লঞ্চগুলা যাতে কাটতে না হয়, মালিকরা যেন এই লঞ্চগুলা চালাইতে পারে, এই ব্যবস্থা কেন যাত্রী লঞ্চে আসবে না, এই ব্যবস্থা যদি সরকার তদারকি করে, অবশ্যই এই শিল্প টিকে থাকবে। অনেকটা বাস্তবমুখী পদক্ষেপ আছে, যে পদক্ষেপগুলো বাস্তবায়ন করলে অবশ্যই লঞ্চ কাটতে হবে না, যাত্রী লঞ্চমুখী হবে। যাত্রী যদি লঞ্চমুখী হয় তাহলে মালিক টিকে থাকবে। শুধু লঞ্চ মালিক নয়, ঘাট মালিক, সরকার, পোর্ট, শ্রমিক, হকার সবাই টিকে থাকবে শুধু একটা লঞ্চ বেঁচে থাকবে। তা আমি আমার এই লাইভের মাধ্যমে পত্র কমিটি, ঢাকা নদীবন্দর কমিটি, কেন্দ্রীয় কমিটি সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকার প্রধানকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অবশ্যই আপনারা এই নৌ সেক্টর দিকে একটু নজর দেন। একটা লঞ্চ যেন একটা মালিক কেটে না হতে হয়, কারণ একটা লঞ্চের সাথে অনেকটা ফ্যামিলি জড়িত। এই লঞ্চগুলা কিভাবে সচল রাখতে হবে, কিছু কিছু বাস্তবমুখী পদক্ষেপ আছে। সেই পদক্ষেপগুলো যদি আমরা অবলম্বন করি, অবশ্যই আমাদের এই লঞ্চ সেক্টরটা বেঁচে থাকবে। কারণ আমি একজন দক্ষিণ বাংলার লঞ্চের যাত্রী, কারণ আমি জানি লঞ্চের যাত্রাটা কত আরামদায়ক, কত শান্তিময়, এবং আমরা কেন গাড়িতে আসি। আমাদের যে লঞ্চের এত আরামদায়ক যাত্রা ধুয়ে যে আমরা গাড়িতে আসি, কেন আসি, এটা একটা বিহিত আছে, এটা একটা অবশ্যই কারণ আছে। তাহলে আমরা যাতে এই লঞ্চ শিল্প বাঁচাই রাখতে পারি, এইটা নিয়ে মামলা চলমান অলরেডি ইনশাল্লাহ, বা আমরা এটা নিয়ে দীর্ঘদিন বিগত সরকারের আমলেও আমরা এটা নিয়ে কাজ করছি বা এখনও কাজ করি। আমরা চাই এই নৌ সেক্টরের মধ্যে লঞ্চ শিল্পটা বেঁচে থাকুক। তো ঢাকা নদীবন্দর কমিটি যারা আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, পদপ্রার্থী, আপনারা অবশ্যই কথা বলবেন। আপনাদের কথা শোনার পরে আমাদের মাননীয় সভাপতি মহোদয় আপনাদেরকে দিক নির্দেশনা দিব, এবং আমরা কিভাবে এই লঞ্চ সেক্টরটা আগে মালিক বাঁচতে হবে, তারপরে শ্রমিক বাঁচবে, তারপরে নেতা হবে। আমরা কিভাবে মালিক বাঁচাবো, কিভাবে শ্রমিক বাঁচাবো, কিভাবে আমার নেতৃত্ব থাকবে, এটা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য আমাদের সভাপতি মহোদয় দেবেন। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক মেহনতি মানুষের।